নমস্কার বন্ধুরা, সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো দশম শ্রেণীর অধ্যায় সম্পাদ্য। সম্পাদ্যতে মোট 3টি অধ্যায় রয়েছে। তার মধ্যে 11 নম্বর অধ্যায় রয়েছে ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন, 17 নম্বর অধ্যায় রয়েছে তোমাদের বৃত্তের স্পর্শক অঙ্কন এবং 21 নম্বরের অধ্যায় রয়েছে মধ্য সমানুপাতির নির্ণয়। সম্পাদ্যে ক্লাস 10-এ তোমাদের এই 3টে চ্যাপ্টার রয়েছে। পরীক্ষায় তোমাদের এই 3টে চ্যাপ্টার থেকে 2টি অঙ্ক থাকবে, তার মধ্যে একটি করতে হবে 5 নম্বরের। আজ আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই 11 নম্বর অধ্যায়। 11 নম্বর অধ্যায়ে তোমাদের আছে ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন। সম্পাদ্য অঙ্কনের প্রথমে আমাদের ত্রিভুজের পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত সম্বন্ধে সঠিকভাবে ধারণা নেওয়া প্রয়োজন। তারপরে আমরা অন্য পার্টে আমি নতুন করে ভিডিও বানিয়ে তোমাদের সম্পাদ্য অঙ্কন পদ্ধতিটা আমি শিখিয়ে দেবো। এখন আমরা আলোচনা করব পরিবৃত্ত নিয়ে। তো পরিবৃত্ত জিনিসটা কি? পরিবৃত্ত হচ্ছে, মনে করি একটা ত্রিভুজ রয়েছে, ত্রিভুজের এই 3টি হলো শীর্ষবিন্দু। কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে যে বৃত্ত অঙ্কন করা হয় তাকে বলবো আমরা পরিবৃত্ত। অর্থাৎ এমন একটি বৃত্ত যা ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু দিয়েই যাবে। অর্থাৎ চিত্রটা এইভাবে হবে, অনেকটা এটাকে বলবো আমরা পরিবৃত্ত। তো আমরা যে কোনো ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করব কিভাবে? তোমরা নবম শ্রেণীতে একটি অধ্যায় পড়েছো সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য। সেখানে একটি উপপাদ্য ছিল ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক 3টি কি হয়? সমবিন্দু হয়। অর্থাৎ যদি এটা একটা ত্রিভুজ হয়, ত্রিভুজের এই 3টে বাহু, এই 3টি বাহুর যদি আমরা লম্ব সমদ্বিখণ্ডক আঁকি, অর্থাৎ এই বাহুটিকে যদি এমন একটি সরলরেখা যা লম্বালম্বিভাবে ছেদ করবে তাকে বলবো আমরা লম্ব সমদ্বিখণ্ডক। এবং এই বাহুরও যদি আমরা একটা লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করি, আবার এই বাহুরও যদি একটা লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করি, তাহলে কি হবে? এই 3টি লম্ব সমদ্বিখণ্ডক সমবিন্দু হবে। অর্থাৎ সমবিন্দু মানে কি? একটি বিন্দু দিয়েই পাস হবে। তো একটি বিন্দু দিয়েই যদি যায় তাহলে এটাকে বলবো আমরা সমবিন্দু। এই বিন্দুটিই হচ্ছে এই যে পরিবৃত্ত, যেটা পরিবৃত্তের এই বিন্দুটি হচ্ছে কেন্দ্র। ব্যাসার্ধ কোনটা? এই কেন্দ্র থেকে যদি আমরা যে কোনো একটি শীর্ষবিন্দু যদি যুক্ত করে দিই তাহলে যেটা পাবো সেটা পাবো পরিব্যাসার্ধ, মানে পরিবৃত্তটার ব্যাসার্ধ পাবো। এবার এই ব্যাসার্ধকে এই বিন্দুকে কেন্দ্র করে এই ব্যাসার্ধ নিয়ে যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি, সেই বৃত্তটি কি হবে? ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু দিয়েই যাবে, অর্থাৎ পরিবৃত্ত হবে। তাহলে পরিবৃত্ত যদি বলা হয় যে পরিবৃত্ত কাকে বলে, তাহলে আমরা কি বলবো? পরিবৃত্ত হচ্ছে কোনো ত্রিভুজের বাহু 3টির লম্ব সমদ্বিখণ্ডকগুলির ছেদবিন্দুকে কেন্দ্র করে যে বৃত্ত অঙ্কন করা হয় তাকেই আমরা বলবো ত্রিভুজটির পরিবৃত্ত। এই যে বৃত্তটা পেলাম তাকে আমরা বলবো ত্রিভুজটার কি? পরিবৃত্ত। এটি হলো গিয়ে পরিবৃত্ত। এবং এই 3টি যে লম্ব সমদ্বিখণ্ডক, এই 3টি লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করবে সেটা হচ্ছে বৃত্তটার কি? কেন্দ্র। তো তাই এই কেন্দ্রটার একটা নাম আছে, একে আমরা বলবো পরিকেন্দ্র। এটা হচ্ছে পরিকেন্দ্র। এবং কেন্দ্র থেকে যে কোনো শীর্ষবিন্দুর যে দূরত্ব, যে সংযোজক সরল রেখাংশ, তাকে বলবো আমরা পরিব্যাসার্ধ। পরিব্যাসার্ধ। তাহলে আমরা পরিবৃত্ত সম্বন্ধে জানলাম। তাহলে পরিবৃত্ত সম্বন্ধে আমরা কি জানলাম? যে কোনো ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক 3টি কি হয়? সমবিন্দু হয়। অর্থাৎ সেই বিন্দুকে কেন্দ্র করে যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি তা হবে পরিবৃত্ত। এক্ষেত্রে আমরা যেটা কেন্দ্র সেটাকে বলবো পরিকেন্দ্র, এবং কেন্দ্র থেকে যে কোনো শীর্ষবিন্দুর সংযোজক সরল রেখাংশকে বলবো আমরা পরিব্যাসার্ধ। তাহলে আমরা পরিবৃত্তটা অঙ্কন করব কিভাবে? আমাদের একটা ত্রিভুজ দেওয়া থাকবে, ত্রিভুজ অঙ্কন করতে হবে, ত্রিভুজটা অঙ্কন করব, ত্রিভুজটা অঙ্কন করার পর আমরা বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব। তো যে কোনো 2টি সমদ্বিখণ্ডক অঙ্কন করলেই হবে, কারণ তৃতীয়টা সেই বিন্দু দিয়েই পাস হবে। তো আমরা যে কোনো 2টি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব, সেটাই হয়ে যাবে কেন্দ্র। এবং সেই কেন্দ্র থেকে
আমরা যে কোনো একটি শীর্ষবিন্দু কি করব, যুক্ত করব, তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব। এই ব্যাসার্ধর মাপ নিয়ে এই বিন্দুকে কেন্দ্র করে আমরা যে বৃত্ত আঁকবো সেটাই হয়ে যাবে কি পরিবৃত্ত। অঙ্কন পদ্ধতি আমি সেকেন্ড পার্টে আমি ভিডিওতে আমি বলে দেবো। এখন আমরা আলোচনা করব অন্তর্বৃত্ত নিয়ে। প্রথমে জেনে নেব যে অন্তর্বৃত্ত জিনিসটা কি। পরিবৃত্ততে কি হয়েছিল, এমন একটা বৃত্ত যা ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে গিয়েছিল, কিন্তু অন্তর্বৃত্ততে কি হবে, পরিবৃত্তর ক্ষেত্রে বৃত্তটি বাইরে হয়েছিল। এবার অন্তর্বৃত্তর ক্ষেত্রে আমরা নাম শুনেই বুঝতে পারছি অন্তর্বৃত্ত, অর্থাৎ বৃত্তটি কি হবে, ত্রিভুজের ভেতরে হবে। কিভাবে হবে, মনে করো একটি ত্রিভুজ আছে, এটি একটা ত্রিভুজ। যদি এমন কোনো বৃত্ত ত্রিভুজের তিনটি বাহুকেই যদি স্পর্শ করে যায়, তাহলে যে বৃত্ত হবে তাকে বলবো আমরা অন্তর্বৃত্ত। তো অন্তর্বৃত্ত আঁকবো কিভাবে, তো প্রথমে আমাদের জানতে হবে অন্তর্বৃত্ত সম্বন্ধে। অন্তর্বৃত্তটা কি, তোমরা নবম শ্রেণীতে সমবিন্দু সংক্রান্ত উপপাদ্যতে আরও একটি উপপাদ্য পড়েছিলে। সেই উপপাদ্যটা কি ছিল, যে ত্রিভুজের তিনটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি কি হয়, সমবিন্দু হয়। অর্থাৎ কি, আমি একটু বলে দিই, এইটা মনে করো একটা ত্রিভুজ, এই ত্রিভুজের যে কোণ, তিনটি কোণের যদি অন্তঃসমদ্বিখণ্ডক, মানে এমন একটি সরল রেখা যা কোণটিকে কি করবে, সমান দুই ভাগে ভাগ করবে। মনে করো এটা একটা সমান দুই ভাগে ভাগ করছে, এটা হচ্ছে কি অন্তঃসমদ্বিখণ্ডক। ঠিক একইভাবে এই কোণের অন্তঃসমদ্বিখণ্ডক এটা, ঠিক একইভাবে এই কোণের অন্তঃসমদ্বিখণ্ডক এটা। তো উপপাদ্যটি কি বলছে, যে কোন ত্রিভুজের অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু, অর্থাৎ আমরা যদি তিনটি কোণের যদি অন্তঃসমদ্বিখণ্ডক অঙ্কন করি, তাহলে তিনটি কি হবে, একই বিন্দু দিয়ে যাবে, অর্থাৎ সমবিন্দু হবে। এটাই হয়ে যাবে কি অন্তর্বৃত্তের কেন্দ্র। পরিবৃত্তর ক্ষেত্রে কি হয়েছিল, বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক সমবিন্দু হয়েছিল, কিন্তু অন্তর্বৃত্তর ক্ষেত্রে কি কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ডক সমবিন্দু হবে। এই ক্ষেত্রে এটা হয়েছিল পরিকেন্দ্র, এই ক্ষেত্রে এটা হবে অন্তঃকেন্দ্র। এবার আমাদের জানতে হবে ব্যাসার্ধটা আঁকবো কিভাবে। এবার তো আমাদের ব্যাসার্ধ জানতে হবে, না হলে তো আমরা বৃত্ত আঁকতে পারবো না। তো ব্যাসার্ধটা কি হবে, আমরা এই বাহুর ওপর একটা লম্ব অঙ্কন করব। কিভাবে, আমরা এখান থেকে একটা কম্পাসের সাহায্যে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব। বৃত্তচাপ অঙ্কন করার পর এখানে কম্পাস বসে এখানে কাটবো, এখানে কাটবো। এবার এটাকে যদি যুক্ত করে দিই তাহলে এটা কি হবে, লম্ব হবে। তাহলে এই যে মাপটা, কেন্দ্র থেকে বাহু পর্যন্ত যে মাপ, সেই সংযোজক সরল রেখাংশটাই হবে গিয়ে কি অন্তর্ব্যাসার্ধ। একে কেন্দ্র করে, এই বিন্দুকে কেন্দ্র করে এই ব্যাসার্ধ নিয়ে যেটা আমরা বৃত্ত আঁকবো সেটা কি হবে, সেই বৃত্তটি এই বাহুগুলোকে, ত্রিভুজের বাহুগুলোকে স্পর্শ করে যাবে, অর্থাৎ এটাই হবে গিয়ে কি অন্তর্বৃত্ত। এই ক্ষেত্রে এই বৃত্তটিকে বলবো আমরা অন্তর্বৃত্ত, কেন্দ্রটিকে বলবো আমরা অন্তঃকেন্দ্র, এবং এই যে পরিমাপ, এই সংযোজক সরল রেখাংশটাকে বলবো আমরা অন্তর্ব্যাসার্ধ। তাহলে আমরা এইভাবে অন্তর্বৃত্ত আঁকবো। তাহলে প্রথমে আমাদের কাজ কি, অন্তর্বৃত্তর ক্ষেত্রে কি করতে হবে, প্রথমে আমাদের কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ডক আঁকতে হবে। কীভাবে আঁকতে হবে আমি পরের পার্টে বলবো। অন্তঃসমদ্বিখণ্ডক আঁকার পরে আমাদের এখানে এই বাহুর ওপর লম্ব আঁকতে হবে, সেই লম্বটা নিয়ে সেই ব্যাসার্ধ করে আমরা যে বৃত্ত অঙ্কন করবো সেটাই হবে গিয়ে অন্তর্বৃত্ত। এইভাবে আমরা পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন করতে পারবো।